ইবাদত করো, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত। দেখাচ্ছে মক্কার জমিনে যেখানে নবী পাকের উপরে নাজিল হয়েছে, এই কাবা ঘরের যে রব, সেই রবের ইবাদত করো। কাবা ঘরের রবের ইবাদত করো, তার মানে সারা জাহানে রব নাই, কাবা ঘরে রব আছে। মিশরে তোমার কমদের জন্য ঘর বানাও, তারা বসবাস করবে, বাসিন্দা হবে। এ হারুন, এ মুসা হারুন, আর তোমাদের দুজনের ঘরকে তোমার উম্মতের জন্য কিবলা বানিয়ে দাও, তারা নামাজ পড়ো, আকিমুস সালাত অবশ্যিল মুমিনিন, এবং নামাজ কায়েম করো, মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? না মুসার ঘর আর হারুনের ঘর তার উম্মতের জন্য কিবলা হয়ে গেল। প্রশ্ন আমার ওখানে, মুসা আর হারুনের আগে যখন কাবা বাইতুল্লাহ পূর্ণ হয়ে গেছে, তামির হয়ে গেছে, ঘরটার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাহলে কাবাকে আল্লাহ মুসা নবী বা হারুন বা মুসা নবীর উম্মত, হারুনের উম্মত, তাদের জন্য এই কাবাকে কিবলা না করিয়ে মুসা নবীর উম্মতের জন্য মুসা নবীর ঘরকে, হারুনের ঘরকে কিবলা কেন বানালো? আর যেহেতু আল্লাহ বলছেন কুরাইশ তোমরা ইবাদত করো এই ঘরের রবের, তাহলে তুমি আল্লাহ যদি এই ঘরের রব, তাহলে এই ঘরে সাজদা করা মানে রবকে সাজদা হবে। তাহলে মুসার ঘরকে সাজদা করলে কি রবকে সাজদা হবে? তো কাবা যখন ইব্রাহিমকে দিয়ে তামির করা হয়েছে, হারুনকে দিয়ে তৈরি করা হয়েছে, তো তাহলে সেই কাবা ঘর বানানোর পরেও কেন বিরান হয়ে পড়ে আছে, ঠাড় দাঁড়িয়ে পড়ে রয়েছে? তো মুসা নবীকে তো আল্লাহ বলতে পারতো, এ মুসা, তোমার পূর্বপুরুষ, পূর্ব নবী, তুমি তার বংশে আওলাদ যুররিয়াত, ইব্রাহিমের ঘরকে কিবলা করো, ইব্রাহিমের বানানো কাবা ঘরকে কিবলা বানাও, তোমার উম্মতকে বলে দাও ওই ঘরকে কিবলা করে ইবাদত করবে। তা না করে তোমার কওমদের জন্য ঘর বানাও, এবং হে মুসা, তোমার দুজনের ঘরকে তোমার উম্মতের জন্য কিবলা বানিয়ে দাও। হঠাৎ দেখে কাবা চর্চার একটা আওয়াজ হলো, একটা যেন মনে হয় চড়কার মতো বেজে উঠলো, বিদ্যুৎ। কি হলো? দেখে কাবা ফাটলো, আর আবু তালেবের বিবি আলীর মা ঢুকে গেল, কাবা মিলে গেল। যেই চাচি আম্মা আমার নবী মুস্তাফার হাতে মওলা আলী তার সন্তানকে দিয়ে দিলেন, বলো বাবা মুহাম্মাদের নাম কি রাখবো? আমার নবী বলেন, ঘরটা যখন আল্লাহ, তার নাম ছিল আলীউল আজিম, অতএব যে ঘরে এসেছে আল্লাহর নামে তার নাম রেখে দাও। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম, এর নাম হবে আলী। আল্লাহ গায়েবে আলী, আল্লাহর ঘরে এসে গেছে জাহেরে আলী। হ্যাঁ, নাম রেখে দিল কাবা ঘরের ভেতরে। দেখি যেই নিলেন, কি নিলেন? আমার নবী পাকের হাত হলো রেহাল, কোরআন রাখার কি বলে, রেহেল থাকে উপরে কোরআন। তাহলে নবী পাকের দুটো মুবারক হাত, যেটাকে আল্লাহ বলছে মুহাম্মদ, ওই হাতটা তোমার হাত নয়, আল্লাহর হাত। আল্লাহর হাত হয়ে গেল রেহাল, আর আল্লাহর হাতের উপরে যে আছে ওটা হলো রব। জোরে বলেন। মুহাম্মদের হাত কার হাত? আল্লাহর হাত। আল্লাহর হাত হলো রেহেল, আর সেই হাতের উপরে হলো আল্লাহর বলনেওয়ালা কোরআন। আমি যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াত পাকটি হচ্ছে সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, আয়াত নাম্বার 115। বাস, আয়াত নাম্বার 115 লোড হয়ে গেল। কি বলছি আয়াত পাকে? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আসমান আর জমিনের মালিক কে? আমরা। যেই বলেছি আমরা, না না আমরা না, আল্লাহ। জোরে বলো আল্লাহ। তাহলে আসমান জমিন আল্লাহর জন্য, আমাদের জন্য নয়। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। ওয়ালিল্লাহি মানে আল্লাহর জন্য, আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ পাকের জন্য আসমান, এই পূর্ব পশ্চিম আল্লাহ পাকের জন্য।
ফাইনামা তাওয়াল্লু, যেদিকেই তুমি মুখ ফেরাও না কেন, পূর্ব বা পশ্চিম, পূর্ব নয় পশ্চিম, তুমি যেদিকেই মুখ ফেরাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহ চেহারা রয়েছে। কোরআন বলছে, ভেরিফাই করে দেখেছি যে পশ্চিম দিকে মুখ ফেরাই করে দেখি আল্লাহর মুখমণ্ডল। আচ্ছা একটু আগে বলি, আমি কি বলে গেছি সূরা হাদীদে, যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তো আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে আমি যেদিকে মুখ ফেরাবো সেইটা আল্লাহ চেহারা, না আলাদা কোনো আল্লাহ চেহারা দেখতে পাবো না? বুঝে এলো না? পূর্ব পশ্চিম যেদিকেই তুমি মুখ ফেরাও সেদিকেই আল্লাহ চেহারা, অর্থাৎ পশ্চিমে থাক বা না থাক, পূর্বে থাক না থাক, তুমি যেদিকে মুখ ফেরাবে তোমার চেহারাটাই আল্লাহ চেহারা। তো তুমি এখন কি বলছো? আল্লাহ চেহারা যখন বলছে, তুমি আবার আল্লাহ থেকে আলাদা হচ্ছে কেন? এটার নাম শিরক নয়? বরফকে যদি বলি, ওরে বরফ পানি কোথায়? বলে সাগরে। ঠিক ওই আসমানে আল্লাহ আর জমিনে বান্দা। সবরাতের 15 চাঁদের রাত্রিতে আল্লাহ 7 তবক আসমান থেকে প্রথম তবক আসমানে নেমে আসে, কেননা তার জমিনের উপরে যে বান্দাগুলো আছে তাদের গুনাহ করে করে খাতাগুলো কালো হয়ে গেছে। তো তারা রাতভর দোয়া চাইবে, মাগফিরাত চাইবে, নামাজ পড়বে, হালো রুটি খাবে বা হালো রুটি নাই খাক, কাঁদা কাটা করবে, দাড়ি ভিজে যাবে, জানামাজের পাটিও ভিজে যাবে। আল্লাহ দয়া পরবশে একবারে প্রথম তবক নেমে আসে। কেন না? তার বান্দাদের প্রতি এতটাই দয়া হয় যেন তার বান্দাদের কথাগুলো ভালো করে শুনতে পায়। 7 তবক হয়, ও 7 তবক আসমান থেকে হয়তো পরিষ্কার শোনা যাবে না, অনেক দূরে না, তো প্রথম তবক আসমানে নেমে যায়। তাই বলি আল্লাহ তুই ওই 7 তবক থেকে প্রথম তবকে এলি কেন? আর একটা তবক নেমে গেলে জমিনে এসে যেতে পারতিস। কি গো? তাহলে আল্লাহর পা গুলোকে দেখে মোল্লারা সাজদা করে নিত, আল্লাহর মুখ কেমন দেখে নিত, চেহারা কেমন দেখে নিত। তার মানে জমিনের মধ্যে, আমি কেন বললাম প্রত্যেক মসজিদে তোরা তো মোল্লা তো আল্লাহ হয়ে বসে আছিস, জমিনে নাম না আমাকে ছাড়বি? মোল্লা কি করে আল্লাহ হয়ে আছে? এ মসজিদের মোল্লা বলে ওই মসজিদে যাসনি, ওই মসজিদের মোল্লা কাফের, ওর পিছনে নামাজ হবে নি। আবার ও মসজিদের মোল্লা বলছে ওই মসজিদে যাসনি, ওই মসজিদটা অন্য ফিরকা, ওতে নামাজ হবে নি। আমরা যে ফিরকায় মোদের ফিরকার মসজিদে যা, তাহলে নিজেরা নিজেরা ফিরকা করে মসজিদও মানে নিজেরা বিভাজন করতে গিয়ে আল্লাহর ঘরকেও ভাগ করে ফেলেছে, আবার আল্লাহকেও আলাদা করে দিয়েছে। ওই মসজিদের আল্লাহ আলাদা, এই মসজিদের আল্লাহ আলাদা। তার মানে আল্লাহ তো আছে নিজের কাছে, মোল্লারা হয়ে গেছে আল্লাহ। কারণ মোল্লা যা বলবে তবে বান্দা শুনবে। যদি মোল্লা বলে আমার মসজিদে আর ওই মসজিদে যাসনি, ও বেটা জীবনে আর ওই মসজিদে যাবে না, তার এই মোল্লাকে আল্লাহ মেনে নিয়েছে। কি কোন জায়গায় হয়নি? আজকে প্রত্যেকটা জায়গায় এই ফাতোয়া চলছে। দেওবন্দি বেরেলির পিছনে পড়বে নি, বেরেলি দেওবন্দির পিছনে পড়বে নি, ফুরফুরা বেরেলির পিছনে পড়বে নি, বেরেলিকে ঘৃণা করে পালাবে। মানে প্রত্যেকটা দল একে অপরের সঙ্গে বিভাজন। আমাদের মসজিদ আলাদা, ওর মসজিদ আলাদা, আল্লাহর ঘর আলাদা হয়। যদি ঘর আলাদা মানে আল্লাহ আলাদা, তা আল্লাহ আলাদা হবে। কারণ আল্লাহ যে আল্লাহ, সে আসমানে আছে। যে ওই মসজিদে যে মোল্লা থাকে সেই তো আল্লাহর বান্দাদের আল্লাহ হয়ে বসে আছে, তো আলাদা হবে না? ভাইরে আমার, বান্দাদেরকে বিভাজন করতে গিয়ে লুটিপুটে খেতে গিয়ে আল্লাহকেও পন্ত। আবার এখানে বোঝা গেল 7 তবক থেকে প্রথম তবকে নেমে আসে। তার মানে আল্লাহ যে 7 তবকে যখন এখন আছে, এখন আর আল্লাহ প্রথম তবকে নেই। বোঝা গেল আল্লাহ সব জায়গায় নেই। বলি মোল্লা, 7 তবক থেকে যে প্রথম তবকে নেমে এলো, তাহলে 7 তবকে আল্লাহ যে নিজাম চালাচ্ছিল, ওই নিজাম চালাবার জন্য প্রাইম মিনিস্টারের পুরো দেশটাকে চালাবার জন্য ওখানে আল্লাহ আবার তোর মতো কোন মোল্লাকে বসিয়ে এলো? যদি না পায় বসাতে, তাহলে ওখানে স্টেজ খালি, নিচে নেমে এলো। বোঝা গেল আল্লাহ সব জায়গায় নাই। প্রথম তবকে এলে 7 তবকে নাই, 5 তবকে নাই, 6 তবকে নাই, 4th তবকে নাই, 3য় তবকে নাই, 2য় তবকে নাই। আবার 7 তবকে চলে গেলে নিচে দিকে নাই, জমিনে তো মোটেই নাই, জমিনে মোটেই নাই। হ্যাঁ, তো জমিনে যদি নাই, হাত তুলে যদি দোয়া করি আল্লাহর দিকে, উপর দিকে হাত তুলি, কেন আল্লাহ উপরে, তাহলে আল্লাহকে সাজদা দিতে বলেছে।
সাজদা দিতে গেলে মাথা দেবে না পেছন দেবে? যদি আল্লাহ জমিনে থাকে তাহলে মাথা দিলে আল্লাহকে মাথা দেওয়া হবে, যদি আল্লাহ উপরে ভাব আছে জমিনে নেই তাহলে কি দেবে? তা তোমাকে হাওয়াই জাহাজে উড়ে যেতে হবে আল্লাহকে মাথা দেওয়ার জন্য, জমিনে ঠোকা যাবে না। কি আল্লাহ সম্পর্কে কি ব্যাখ্যা করছো, কি বুঝাতে চাইছো? আল্লাহ কি? ওই যে পানি, আরে বরফ তোর ঠিকানা কোথায়? এই পানি কোথায় রে? বলে পানি সাগরে। তুই কি থেকে? বলে আমি পানি থেকে। তো পানি কোথায়? বলে সাগরে। এখনো বলছে সাগরে। আমি বেকুব, তুই তো নিজেই পানি থেকে বরফ জমাট হলে বরফ আকার ধারণ করে, আর যখন আস্তে আস্তে গরমের তাপে গলে যায় তখন আর বরফ থাকে না, পানি আকার ধারণ করে। যখনই তোমার হেজাব উঠিয়ে দেবে, পর্দা উঠিয়ে দেবে, নফসের পর্দা হেরে যাবে, তখনই তুমি তোমাকে আর বান্দাকে দেখবে না, দেখবে তোমার সুরতে খোদাকে দেখবে। এগুলো আমি প্র্যাকটিক্যালি বোঝাবার চেষ্টা করছি, কিন্তু প্রকৃত মুশাহাদা মোরাকাবা করে তো দেখো। পৃথিবীর সারা মানুষ যদি তালবাত তোমার ঘাড়ে টাঙিয়ে দেয় আর ওই দৃশ্য দেখে নিয়েছে, সে কোনোদিন তার কাছে মাথা ঝোঁকাবে না, গর্দান নিয়ে নিয়ে আমি কি দেখেছি তুই কি জানবি রে? আমার গর্দান দেওয়াটা চানাচুর খাওয়ার মতো সহজ হয়ে যাবে, কিন্তু তাকে ছাড়তে পারবো না। কি পেয়েছি আমি? তো কাঁচা যারা তারা বুঝতে পারবে না। আমলটা করে দেখো, পর্দা তো হাঁটাও, ইশক করে দেখো, মহব্বত করে দেখো। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালিল্লাহিল মাগরিব মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা। আচ্ছা, দুদিকে যখন আল্লাহর চেহারা, আমরা কোন দিকে মুখ করে ইবাদত করি? পশ্চিম দিকে না পূর্ব দিকে? কেন? এদিকে তো পূর্ব দিকে তো আল্লাহ আছে, কোরআন বলছে না? আমি বলছি না তো, কোরআন বলছে পশ্চিম দিকে আল্লাহ চেহারা, তো পূর্ব দিকে তো আল্লাহ বলছে আমি পূর্ব দিকেও আল্লাহ চেহারা আছে। তাহলে পূর্ব দিকে মাঝে মাঝে, তাহলে সর্বদাই আল্লাহর ওই একটা চেহারাকে পেছন করব? মাঝে মাঝে পূর্ব দিকেও মুখ করি। আমার কথা বুঝতে পারছো বাবাজি? আল্লাহ বলছে আমি দুদিকেই আছি। কি গো, আমার মা পশ্চিম দিকে থাকলে তখন তাকে মা বলবো, আর পূর্ব দিকে থাকলে মা বলবো নি? কি? তাহলে আল্লাহ বলছে আমার চেহারা পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে। তখন দেখো পশ্চিম দিকে যদি দেখা যায় গু গোবর আবর্জনা, দূর, কাবা কেবলা এই পশ্চিম দিকে মুখ করে পড়বো এত না পাক, পূর্ব দিকটা পরিষ্কার আছে, কারণ ওদিকেও তো আল্লাহ চেহারা আছে। পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বো, কি হবে? কুফরি হবে। তা কেন? আমি তো আল্লাহ চেহারা ভেবে দাঁড়ালাম, শিরিক হবে, কুফরি হবে। কেন? আল্লাহ পাক আবার বলছেন সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যারা আমপারা পড়েছে সহজে বুঝতে পারবে। তোমরা অতএব তোমরা ইবাদত করো, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো রাব্ব হাযাল বাইত। দেখাচ্ছে মক্কার জমিনে যেখানে নবী পাকের উপরে নাজিল হয়েছে, এই কাবা ঘরের যে রব, সেই রবের ইবাদত করো। কাবা ঘরের রবের ইবাদত করো, তার মানে সারা জাহানে রব নাই, কাবা ঘরে রব আছে। এই জন্য কাবা ঘর দিকে মুখ করে, কাবা ঘর দিকে মুখ করে কেন? কি জন্য? ওই ঘরে আল্লাহ থাকে, আর কোথাও আল্লাহ নাই। আল্লাহ পাক বলেন সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা ইবাদত করো এই ঘরের রবের, এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর কাকে বলছে? যে ঘরে, যে ঘরকে আল্লাহ বলছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই ঘরের রব। খুব সাংঘাতিক ব্যাপার। তাহলে এই প্রসঙ্গে আমি একটু আসি। এই কাবা ঘরটা কখন তৈরি হয়েছিল? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যদিও বাবা আদম ভিত করেছেন, নূহ নবী আলাইহিস সালামের জামানায় দুর্যোগে চাপা পড়ে গেছে বন্যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনে মিলে কাবা ঘরকে পূর্ণাঙ্গ তামির করলেন। তাহলে আল্লাহর কাবা ঘর তো পূর্ণাঙ্গ হয়ে গেল। ইব্রাহিমের বংশে যত নবী এসেছেন, মুসা, ঈসা, জাকারিয়া, ইউসুফ, যত নবী, শুধু নূহ নবীর পরে ইব্রাহিম।
বাকি যত নবী সব ইব্রাহিমের পরে। তাহলে ইব্রাহিম নবীর জামানায় কাবা কেবলা পরিপূর্ণ তামির হয়ে গেছে। ফের আবার এখানে আল্লাহ পাক কেন বলছেন মুসা নবীকে? মৌলভী সাহেব আগেই বলেছি, বাম্মার নামে কোরআন বক্সাবার জন্য আল্লাহ নাজিল করেনি। একটু ভাবো, 10 নম্বর সূরা, সূরা ইউনূস, আয়াত নাম্বার 87, 87 নম্বর আয়াত। এই আয়াতটাকে কি বলছে একটু গৌর করবে বাপজি আমার, ছেলেরা মেয়েরা যারা দূর দূরান্ত শুনছে, আশেপাশে সবাই একটু ধীর স্থির মেজাজে গৌর করবেন। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا। আল্লাহ পাক বলছেন, আমরা মুসা ও তার ভাই হারুনকে ওহী করলাম, আদেশ করেছিলাম যে তোমাদের কওমদের জন্য মিশরে কিছু ঘর বানাও। আল্লাহ পাক মুসা এবং হারুন আলাইহিমা সালামকে হুকুম করেছে, ওহী করেছে যে মিশরে ফেরাউনের কবল থেকে যখন রেহাই পেয়ে গেল, এইবার তোমরা নীল নদ পার হয়ে এসে গেছো মিশরে, তাহলে মিশরে তোমরা তো ঘর বানিয়ে থাকবে না, তো তোমার কওমদের জন্য ঘর বানাও। ঘর বানাবার আদেশ দিল, মিশরে বাসিন্দা হতে বলল আল্লাহ। তারপরে কি বলছে, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, আর তোমাদের দুজনের ঘর বানাও, আর তোমাদের দুজনের ঘরকে কওমদের জন্য কিবলা বানিয়ে দাও। আতে কি বুঝলে? মিশরে তোমার কওমদের জন্য ঘর বানাও, তারা বসবাস করবে, বাসিন্দা হবে। এ হারুন, এ মুসা হারুন, আর তোমাদের দুজনের ঘরকে তোমার উম্মতের জন্য কিবলা বানিয়ে দাও। তারা নামাজ পড়ো, আকিমুস সালাত ওয়াবাশশিরিল মুমিনিন, এবং নামাজ কায়েম করো, মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? না মুসার ঘর আর হারুনের ঘর তার উম্মতের জন্য কিবলা হয়ে গেল। সাধারণ কথা না, বুঝিয়ে এলো না? প্রশ্ন আমার ওখানে, মুসা আর হারুনের আগে যখন কাবা বাইতুল্লাহ পূর্ণ হয়ে গেছে, তামির হয়ে গেছে, ঘরটার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাহলে কাবাকে আল্লাহ মুসা নবী বা হারুন বা মুসা নবীর উম্মত, হারুনের উম্মত, তাদের জন্য এই কাবাকে কিবলা না করিয়ে মুসা নবীর উম্মতের জন্য মুসা নবীর ঘরকে, হারুনের ঘরকে কিবলা কেন বানালো? আর যেহেতু আল্লাহ বলছেন কুরাইশ তোমরা ইবাদত করো এই ঘরের রবের, তাহলে তুমি আল্লাহ যদি এই ঘরের রব, তাহলে এই ঘরে সাজদা করা মানে রবকে সাজদা হবে। তাহলে মুসার ঘরকে সাজদা করলে কি রবকে সাজদা হবে? মুসার ঘর কিবলা তার উম্মতের জন্য। টেনশন লাগছে কি? বুঝে আসছে নাকি? কেন কাবাকে কিবলা করালো না? ইব্রাহিম আলাইহিস সালাম কি তামির করালো? তার পূর্বপুরুষ ইব্রাহিম নবী। আবার আল্লাহ কোরআন পাকে বলছে তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, তাহলে ইব্রাহিমের মতাদর্শ। তো কাবা যখন ইব্রাহিমকে দিয়ে তামির করা হয়েছে, হারুনকে দিয়ে তৈরি করা হয়েছে, তো তাহলে সেই কাবা ঘর বানানোর পরেও কেন বিরান হয়ে পড়ে আছে, ঠাট দাঁড়িয়ে পড়ে রয়েছে? তো মুসা নবীকে তো আল্লাহ বলতে পারতো, এ মুসা, তোমার পূর্বপুরুষ, পূর্ব নবী, তুমি তার বংশে আওলাদ যুররিয়াত, ইব্রাহিমের ঘরকে কিবলা করো, ইব্রাহিমের বানানো কাবা ঘরকে কিবলা বানাও, তোমার উম্মতকে বলে দাও ওই ঘরকে কিবলা করে ইবাদত করবে। তা না করে তোমার কওমদের জন্য ঘর বানাও, এবং হে মুসা, তোমার দুজনের ঘরকে তোমার উম্মতের জন্য কিবলা বানিয়ে দাও। কেন বললেন? তাহলে কাবা ঘরের দিকে মুখ করে ইবাদত করার মতো উপযুক্ত ঘরটা যদিও ছিল, কিন্তু কিবলা করার উপযুক্ত ছিল না। বুঝতে পারলে না? কোন মুরিদকে যদি খেলাফত না দেওয়া যায়,
বা পীরের তরফ থেকে যদি সে প্রাপ্ত না হয় বা পীরের তালিম পূর্ণাঙ্গ না পায় বা পীরের রঙে যদি মুরিদ না করে তো ততক্ষণ পর্যন্ত তাকে কেবলা করা যায় হবে। পূর্ণাঙ্গ হলে অনুমতি পেলে তাহলে যেমন আমি কেবলা করেছিলাম আমার পীরকে, তো আমিও যার পীর হব সেও আমাকে কেবলা করবে, তবে তো না পূর্ণাঙ্গ। তাহলে পূর্ণাঙ্গ কাবা তামিল হয়েছে কিন্তু কেবলা হওয়ার উপযুক্ত ছিল না। কি কথা বুঝতে পারছো আমার? কাবা ঘর আমি কোরআন থেকে বলছি, হাদিস বললে মৌলবি বলবে এটা জাল হাদিস। আর কোরআনকে যদি কেউ জাল বলে, একটা মদ মাতালো পর্যন্ত স্যান্ডেল খুলবে, গালে দেবে। বেউকুফ, কোরআন আবার জাল, আল্লাহর কালাম, সে জাল হয় কি? নবীর নামে অনেক মিথ্যে কথা বলতে পারে, আমার নামে বলতে পারে। আমার কথা না শোনো, আল্লাহর কোরআনটা তো শুনতে হবে। এর থেকে যদি কান ঘুরিয়ে দাও তো তোমার কানে তো সীসা গলিয়ে ঢালা হবে। কি? তাহলে কোরআন মোতাবেক মুসা নবীর কওমদের জন্য, উম্মতের জন্য মুসা নবীর ঘরকে, হারুনের ঘরকে কেবলা বানানো হলো, অথচ ইব্রাহিম নিজে হাতে কাবা তামির করলেন, কেবলা হলো না। কারণটা কি? মানে কেবলা, কাবা ঘর ছিল, আল্লাহর ঘর ছিল, কিন্তু কেবলা করে তার দিকে মুখ করে নামাজ পড়া বা ইবাদত করার উপযুক্ত ছিল না। এখনো নাবালক আছে, সাবালক হলে তবে কাবা ঘর কেবলা হবে। এবার চলুন দেখি কাবা ঘর কবে কেবলা হয়। এই কাবা ঘর প্রসঙ্গে আল্লাহ পাক কি প্রশংসা করছে দেখো। ওই কাবা ঘর প্রসঙ্গে এই আয়াত পাকটি কোথায় আছে? 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, আয়াত নাম্বার 95 থেকে 97 পরপর 3টে আয়াতের সিরিয়াল। কি বলছে? কুল সাদাকাল্লাহ, হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ সত্য বলেছে। তাহলে মুসা নবীর বেলায় কমকে, মুসার ঘরকে কেবলা বানাতে বলেছে, আল্লাহ মিথ্যা বলেছে না সত্য বলেছে? সত্য বলেছে। তার নবীকে বলছে বলে দাও আল্লাহ সত্য বলেছে। সাদাকাল্লাহ। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, ইব্রাহিমের কওমদের অনুসরণ করো, ইব্রাহিমের বংশ জুরিয়াতের অনুসরণ করো। এই জন্য দরুদে পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কার নাম এলো? ইব্রাহিম। আর কোন নবীর নাম আসেনি? আর আমার নবী তারাল, ইব্রাহিম তারাল, আমার নবী তারাল। জি, আলমান আওলাদ। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে ইব্রাহিম নবীর আল মানে মুসাও ইব্রাহিমের আওলাদ, হারুনও ইব্রাহিমের আওলাদ, ঈসাও ইব্রাহিমের আওলাদ, ওদিক দিয়ে সব ইব্রাহিমের আওলাদ। আবার ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল একজন নবী, তারপরে কোনো নবী নাই, যত ইসমাইলের বংশে এসছে। ওদিকে ইসাক, ইব্রাহিমের 2 সন্তান, ইসাক আলাইহিস সালাম সারা বিবির সন্তান সাহেবজাদা, ইসমাইল আলাইহিস সালাম হাজরা বিবির সন্তান সাহেবজাদা। ইসমাইল থেকে কি এসছে না আবু তালেব, আবু তালেব থেকে মাওলা আলী, ইসমাইল থেকে ওলির ধারা চলছে, আর ইসাক থেকে নবীর ধারা চলছে। নবীর ধারা কি হলো না ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বয়কট হয়ে গেল, আর আমার ঈসা ইসমাইল আলাইহিস সালাম থেকে ওলির ধারা হতে 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 2টো ডাল হলো, একটা ডাল আবু তালেব, একটা ডাল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ধারাবাহিক থেকে কি হলো? আব্দুল্লাহ থেকে হলো নবী, আর আবু তালেব হতে হলো আলী। একজন হলো ওলি আর একজন হলো নবী। জুড়ে দিল আবার এখানে। তাহলে ইসাকের বংশধর ওখানে খতম। কি? তাহলে ইসাকের বংশধর কি শেষ? না। যেমন আমার নবীর কোনো সন্তান ছিল না, কিন্তু নবীর বেটি থেকে যে আওলাদ এলো হাসান হোসেন, তো হাসান হোসেন থেকে যত আওলাদ হলো সব ফাতেমার আওলাদ হলো নবীর আওলাদ। তো ওখানেও ঈসা থেকে যে তাদের মেয়েদেরকে আপনার কি বলে ইসমাইলের বংশধরকে বিয়ে শাদী দেওয়া হয়েছে, তো 2টো মিশ্রণে এসেছে, ইসাক আর ইসমাইলের বংশধর কিয়ামত পর্যন্ত চলবে, বুঝলে না?
এ তো আল্লাহ পাকের সিরিয়াল ধারা চলে আসছে। তো এখানে আল্লাহ কি বলছে, ফাত্তাবিউ। তাহলে ইব্রাহিমের মিল্লাতে যখন অনুসরণ করব, তাহলে ওখানে আবার মুসা নবী আর হারুন আলাইহিস সালামের ঘরকে কেন কমদের জন্য কেবলা বানালো, ইব্রাহিমের বানানো কেবলাকে ঘরকে কেন কেবলা বানানো হলো না? প্রশ্ন চলবে। দেখি আর খণ্ডনটা কোথায় পাওয়া যায়। উত্তরটা আমরা অনুসন্ধানে আছি। কেন কেবলা বানানো হলো না মুসা নবীর উম্মতের জন্য, হারুন আলাইহিস সালামের উম্মতের জন্য, কোন নবীর উম্মতের জন্য, এমনকি আমার নবী পাকের জন্য কেবলা বানানো হয়নি মদিনার কয়েক মাস জীবন পর্যন্ত। সাংঘাতিক ব্যাপার। আল্লাহর ঘর, কথা শুনতে ভালো লাগছে? আল্লাহর ঘর, তার নাম বাইতুল্লাহ। মক্কা পূর্ণাঙ্গ জীবনে একটা বারের জন্য আমার নবী কাবাকে কেবলা করে ইবাদত করেনি, সাজদা দেয়নি, নামাজ পড়েনি। তো কি বানাবার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক ওই ঘরটাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর নাম রাখার উদ্দেশ্যটা কি? প্রশ্ন দাঁড়াচ্ছে না? না প্রশ্ন বুঝতে পারছো না? তাহলে উত্তর নেবে, ধৈর্য আছে তো? ঘন্টা খানেকের মধ্যে আমার উত্তর সমাপ্ত করে আমি আমার বক্তব্যের ইতি করব। খুব ভাইটাল কথা জুড়ে দিয়েছি আমি। তো এখানে আল্লাহ পাক কি বলছে আপনাকে, যে ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা। আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। কেন না হানিফা, হানিফা মানে একমুখী, একনিষ্ঠ, অন্যদিকে না যায়। এক রুট, সুই আর সুতো যেমন এক দৃষ্টি, ঠিক ওইভাবে ইবাদত। দেখো ছাতি হাত দিয়ে কার হয় ইবাদত। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে কি বাকি অন্য সব ছিল? মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কেন বলা হলো? ইব্রাহিম যখন দেখলো মোশাহেদা মোরাকাবার মধ্যে চন্দ্র, এই বুঝি খোদা, না না ডুবে গেছে, খোদা নয়। তার চন্দ্র দেখলো, এই বুঝি খোদা, না না এই ডুবে গেল, আচ্ছা না এ যে ডুবে যায় সে খোদা হয় না। ফের সূর্য উঠলো, আচ্ছা এই বুঝি খোদা, সব থেকে বড়। ইও যখন অস্ত গেল, এ আল্লাহ আমাকে দেখা দাও। যখন সব সৃষ্টিকে ছেড়ে দিল, নিজের দিকে ফিরে এলো, নিজের রুহানি কুওয়াতের সুরাতে দেখতে পেল খোদা। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিজে ছাড়া নিজেকে চেনার জন্য মুর্শিদের দরকার। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি। তখনই ইব্রাহিম বললেন, আমি পেয়ে গেছি আমার প্রতিপালককে। তখনই বললেন, ওয়াদা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই যে ইব্রাহিম বলছেন যে আল্লাহ, আমি আমার খোদাকে পেয়ে গেছি, আল্লাহকে পেয়ে গেছি, দেখতে পেয়েছি। অতএব আমার মুখখান আমি আল্লাহর দিকে করলাম, যিনি আসমান জমির বানানোওয়ালা। একনিষ্ঠভাবে আমি থাকলাম, আমার জুরিয়াতরাও থাকবে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা ইব্রাহিমের কওয়াল, কোরআনে আজ এসেছে। আর নামাজিরাও পর্যন্ত যায় নামাজে দাঁড়িয়ে দোয়াটা পড়ে। এই যে কি পড়ে নিজেও বোঝে না কি পড়ছে। হ্যাঁ, আচ্ছা সূর্য চন্দ্রকে যখন খোদা বলেছিল, ইব্রাহিমের শিরক হয় না কিছুক্ষণের জন্য? পরে তওবা করেছে। আর নবীদের তো কোনো গোনাই হতে পারে না, তাহলে ফার্স্ট স্টার্টিং ওখানে তো গোনা। কিন্তু না, ওটা ইব্রাহিম কি এতটাই বাড়লো নাকি যে ফাটাং করে তারকা দেখে তারকাকে বলবে খোদা, চাঁদকে দেখে বলবে খোদা? না না না, মোরাকাবা মোশাহাদা তাশাহুদের মধ্যে দিয়ে সব নজারা আসতেছিল, আল্লাহর সৃষ্টির রহস্য। আরে এটা তো নূর, এ তো তারকা, এ তো চন্দ্র, এসব আল্লাহর নূরই বিকাশ, এই বুঝি খোদাই। না 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 না, এরা নয়, এ ডুবে যায় কেন? যে থাকবে সে চিরস্থায়ী আমার মতো থাকবে। তখনই দেখলো যে আছে চিরস্থায়ী, সেই ফুটে উঠলো, দেখা দিল, হ্যাঁ সেই প্রকাশ করলো, সেই ইব্রাহিমের মিল্লাত। তাহলে কাবার দিকে মুখ করে ইবাদত করতে গেলে তাহলে রবের চেহারা দেখতে হবে। আরে কাবার ভেতরে রবের ঘর হলেও, কাবা রবের ঘর হলেও এখনো রবের চেহারা কাবা ঘর থেকে বেরিয়ে আসেনি। কাকে দেখে ইবাদত করবে? আগে তো রবের চেহারা দেখতে হবে, তবে তো ইবাদত হবে। ওখানে মুসার চেহারা দেখেছে, হারুনের চেহারা দেখেছে, তার উম্মতেরা কমরা।
বানালো, আর এখানে তো এখনো সেই সুরতওয়ালা আসেনি। তো এই ঘরের দিকে মুখ করবে তো কার চেহারা দেখবে? কি বুঝে আসছে? এইবার জবাবের দিকে আসছে না? হায় কি ভাইটি আলমোল্লা, আমি তো এই স্টেজ থেকে যখন উঠেছি না, এই 5 মিনিট আগে এই ওয়াজটা আমি জানি না করবে কিনা, এখন আমার মুখ দিয়ে আল্লাহ বের করলে তফসির। কেন আমি বলিনি मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। আমি যতই 5 কোটি টাকার বাঁশি হই না কেন, যদি বাজানেওয়ালা যদি বাজাতে না জানে তো আমার বাঁশির কোনো মূল্য নাই। আর যদি ফাটা বাঁশিও হই, যে বাজাতে জানে, তখন আমি এমন বেজে উঠবো, তখন বাঁশির নাম হবে আর যে বাজাচ্ছে তার নাম হবে না, তাই না? কিন্তু না, আমার নাম করতে গেলে আমার মুর্শিদ যিনি বাজায় তবে আমি বাজি, না হলে আমি বাজতে পারি না। শোনো না একটা শায়রে, मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। আমি বাঁশি বাজতে পারি না, যে বাজাবে তখন আমি বেজে উঠবো। তাই জন্য কখন কি বলি মনে থাকে না, স্টেজে ওঠার আগে এক অঙ্ক করি আর উঠে যাই সব অঙ্ক ভুলে গেছে, যা বলাই সেটাই বলি। তোমার কর্ম তুমি করে মা, লোকে বলে করি আমি। আমার হিন্দু ভাইদের একটা গানে আছে না, ওরা মায়ের শুরুতে নেয় আর আমরা বাবার শুরুতে নিই। আমাদের সব বাবা, আদম বাবা, জি, মুসা বাবা, দাতা বাবা, খাজা বাবা, গস বাবা, আলী বাবা, সব বাবা। আমার হিন্দু ভাইরা সব মা, হ্যাঁ সব মা। 2-4টা বাবা আছে, যাক ওদিকে আমি তফসিলে যাচ্ছি না, অঙ্ক বেড়ে যাবে। হ্যাঁ মহাদেব বাবা, সে যাই হোক 2-4টা, কিন্তু বেশি প্রধানত মায়ের দিকে। তা আমাদেরও তো মা ফাতেমা, মায়ের দিকে প্রধান দিই না, মা ফাতেমা। কিন্তু আমাদের সুরত পুরুষদের মধ্যে নিতে হয়, ওরা নেই সুরত নারীদের মধ্যে। তফাৎ এই জায়গাটায়, পুরুষরা থাকে উপরে, নারী থাকে নিচে। অতএব তাশাউর করতে গেলে তোমাকে উপরে থাকতে হবে, নিচে নামা চলবে না। আকালমন্দ কো কাফি ফাঁকা থেকে ইশারা। কে বুঝে আসছে? সবাই না বুঝতে পারলো এই পর্যন্ত থাক, কারণ আমি সাম্প্রদায়িক এমন কথা বলবো যেন একটা সাম্প্রদায়িক যেন একটা রং না যায়, নিজের জায়গায় ঠিক আছে। আল্লাহ পাক এখানে কি বলতে যাচ্ছেন? ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয়, নিঃসন্দেহে, আউওয়ালা প্রথম, উযিয়াত লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন নিঃসন্দেহে প্রথম ঘর, উযিয়াত লিন-নাস লোকেদের জন্য তৈরি করেছি। কে করেছে? আল্লাহ বলছে। কে? আল্লাহ। কো আল্লাহ বলছে। আমার বাড়িটা তো আমি করেছি, আমার ছোট হোক ঝুপড়ি হোক যা হোক বাড়ি আমি করেছি। দূর ভাই, আমি টাকা খরচা করেছি, প্ল্যান দিয়েছি, করেছে তো মিস্ত্রি। তো আল্লাহ ইব্রাহিমকে খাটিয়েছে, ইসমাইলকে খাটিয়েছে, তারা কর্মচারী, আল্লাহ হুকুম দিয়েছে, তাই আল্লাহর ঘর। আল্লাহ বলছে আমার ঘর, তাই মিস্ত্রি করেছে। করে মিস্ত্রি ঘর না, না আমার ঘর না। না মিস্ত্রি যদি বলে আমি করেছি, ওরও আমরা করেছি, দখল করে নেবে না, এটা বোঝো। আল্লাহ কি বলতে যাচ্ছেন? যে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়াত লিন-নাস, নিঃসন্দেহে প্রথম ঘর তৈরি করেছি লোকেদের জন্য। কিসের জন্য? লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতময় বাক্কাতে, যাহা বরকতময় বাক্কাতে। তখন মক্কার আগে নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম দেওয়া হয়েছে মক্কা। বাক্কা তখন চৌকা ছিল না, মক্কা মানে চৌকা। কাবা ঘরটা কি? হ্যাঁ, ওই চৌকা হওয়ার পর মক্কা। চৌকা যখন ছিল না, ছিল বাক্কা। বাস এতটাই থাক, ওদিকে আর বিশেষণ যাব না। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যাহা বাক্কাতে বরকতপূর্ণ মজুদ রয়েছে। আল্লাহ পাকের তৈরি করা ঘর আমাদের জন্য, লোকেদের জন্য। বুঝতে পারছো কথা? হুদাল লিল আলামিন। ওই ঘরটাকে আমি সারা বিশ্ব সৃষ্টি কায়নাতের জন্য হেদায়েত স্বরূপ করেছি। যারা বলেন
কি বোঝা গেল? পূর্ণাঙ্গ মানেটা বলে দিয়ে বুঝতে পেরে যাবে নাকি? ইন্না আউওয়ালা বাইতি উজিয়াত লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে প্রথম ঘর মানব জাতির জন্য তৈরি করা হয়েছে, তা অবশ্যই বরকতময় বাক্কা তথা মক্কাতে এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত স্বরূপ কে? আমার শ্রোতারা বুঝতে যেন দেরি হচ্ছে না। ঘর, এই তাহলে কাবা ঘরটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। তাহলে মুসা নবীর আগে তো বানানো হয়েছিল। মুসা নবী তো ইব্রাহিমের বংশধর। প্রশ্ন আমার সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের মৌলানা মৌলবী মুল্লাদের কাছে, যারা না বুঝতে পারবে বলবে, আমি রিপ্লাই করব। আয়াত কি বলছে? ইব্রাহিম যে ঘর বানিয়েছে, হারুন যে ঘর বানিয়েছে, ইব্রাহিম হারুন আলাইহিস সালাম, সেই ঘরটা হলো কি না বরকতময় মক্কাতে প্রথম আল্লাহর ঘর। তার মানে প্রথম কোনটা? বাবা আদম যখন বানিয়েছিল ওটাই ঘর প্রথম, কিন্তু তামির করেছে, মেরামত করেছে ইব্রাহিম। তাহলে আদম থেকে আল্লাহর প্রথম ঘর, জি প্রথম ঘর। তা ইব্রাহিম যখন তামির করেছে, মেরামত করেছে, কিসের জন্য আবার করে কি বলছে? যে এই ঘরটা হলো তামাম সৃষ্টি বিশ্ব কায়নাতের জন্য হেদায়েত স্বরূপ। যদি এই ঘরটা হেদায়েত স্বরূপ হয়, তাহলে হেদায়েতের ঘরকে ছেড়ে হেদায়েতের ঘরের দিকে মুখ না করে কেন আল্লাহ মুসা নবীর ঘরকে, হারুন আলাইহিস সালামের ঘরকে তার উম্মতের জন্য কাবাকে বলে বানালো? কি না বুঝে আসেনি? লোড পড়ে যাচ্ছে নাকি? এটাই বলে শামিম, মানে শ্রোতা এইভাবেই শোনে যে বাস্তব তো কথা তো ঠিকই, মানে ভাবান্তরের সাগরে ডুবে গেছে, তাই আর আওয়াজ বেরোয়নি। আমি বুঝতে পেরেছি, খুব ভাবান্তরে ডুবে গেছে। আমার বাংলা ভাষা বুঝতে পারছো? কাবা আগে বানানো হয়েছে, আবার সেই কাবাকে বলছে বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। এই কাবা ঘরটা হেদায়েত দেবে, তো হেদায়েত যদি দেবে তো ওই ঘরের দিকে কেন কেবলা করা হলো না? ওই ঘরকে কেন কেবলা করা হলো না? মুসা নবীর ঘরকে কেন কেবলা করা হলো? হারুনের ঘরকে কেন কেবলা করা হলো? আগেও বলেছি আর এখনো বলছি, ওই ঘরে এখনো আল্লাহর চেহারা আসেনি। কোন দিকে মৌলবী হাঁটাবে? আরে ইবাদতে যদি আলীকে না দেখো, কসম খোদা তোমার কোন ইবাদত কবুল হবে না। আলীর চেহারা দেখে দেখে ইবাদত করবে, তবে আল্লাহ তোমার ইবাদতকে লুফে নেবে। এই আলীর চেহারা দেখা ইবাদত, এইটাকে আমাকে প্রমাণ করতে হলে কোরআনের দিকে আমাকে আসতে হচ্ছে। আর এই মোল্লাদের বুক পড়া মুখ পড়া মোল্লাদের আমি বুঝাতেই পারবো না। আর কোরআনে যখন ডান্ডা দেবো দেখবে চুপচাপ খামোশ। কি আজকের টপিক খুব জোরালো হচ্ছে নাকি ভাইটিয়াল? হায় হায় হায়, আল্লাহু আকবার। কেন আমরা এতদিন পাইনি এই টপিকগুলো, কোরআনগুলো কেন খুঁজিনি? তাহলে কি কোরআন পড়া আমরা কেউ জানিনি নাকি অন্ধের মতো পড়ে বাম্মার নামে বসে দিয়েছি? না তারাবি খতমে লুটে নিয়েছি, তারাবি খতম বেনিফিট। বাম্মার নামে বক্সাবার জন্য কোরআন, না তারাবি খতম পড়ার জন্য কোরআন? না, কোরআন পড়ে তুমি সঠিক কোরআন যা বলবে সেই আদর্শ অনুযায়ী হেদায়েতের পথ ধরো, তবে হেদায়েত প্রাপ্ত। নাহলে 72 ফিরকার জাহান্নামী কুত্তা নেড়ির মতো জাহান্নামায় যাবে। কিছু করার নাই। নামাজের ভুকা নয় তোমার খোদা, রোজার ভুকা নয়। রোজাও নামাজ সেটাই হবে, কারণ অনেক মুফাসসিররা খাতিবরা বলেছেন যে রোজা নামাজ শুধু করলে হবে না, রোজা নামাজের উপরে বেশি ভাবান্তর দরকার, বিবেক দরকার। যেটা করছি এটা আবার এই আমল ভুল কর্ম করার ফলে আমাকে আবার জাহান্নামায় দিয়ে দেবে না তো? করার আগে ভাবতে হবে। আল্লাহ পাক কি বললেন? বিশ্ববাসীর জন্য কাবা বাইতুল্লাহ হলো হেদায়েত স্বরূপ। আচ্ছা,
যে কাবা নিজেকে হেদায়েত করতে পারেনি সেই কাবা নাকি আমাদেরকে হেদায়েত দেবে। আবার একটা কথা ছুড়ে দিলাম না? হ্যাঁ, আর একটা কথা ছুড়ে দিলাম না? যে কাবা নিজে হেদায়েত হতে পারেনি, কি বললাম কথাটা বুঝেছো? আবার রিপিট করছি, যে কাবা নিজে হেদায়েত হতে পারেনি সে নাকি আবার আমার বিশ্ববাসীকে হেদায়েত দেবে। কি এর মতলবটা কি? আরে যে কাবাতে 360টা মূর্তি থাকে, হায় হায় হায়, যে কাবাতে 360টা মূর্তি সে নিজেই গুমরা হয়ে আছে। যে কাবার ভেতরে মদের ভাট্টিখানা চলে নিজেই সারাবি লম্পট হয়ে পড়ে আছে। যে কাবার ভেতরে ব্যভিচার হয়, যে কাবার ভেতরে জেনা হয়, যে কাবার ভেতরে লুটেরা মাল দিয়ে সে লুকিয়ে রাখে, যে কাবার ভেতরে 300 বছর আগলামবাজি চলে, আল্লাহ বলে আমার ঘর, সে আল্লাহ একবারও করোডো খায় না, একটু হিলে যাক কাবাটা আমরা পালিয়ে যাবে। আল্লাহ করোডো খেলো তো কি বাবু, মশা যদি এখানটা লাগে 2-4টা যদি বসে, হাতটা যদি নাও পৌঁছায়, একটু করট খেলেও মশাগুলো পালিয়ে যায়, তাই না? তো আল্লাহ যদি একটু এরকম আর হয়ে যায় তো পালিয়ে যায়, আর ইবাদত করবেনি। কিন্তু আল্লাহ আরও হয়নি। আল্লাহর যদি আল্লাহ এক, কোরআন পাকে যদি 1000 বার লিখে দেয় আল্লাহ 4, আল্লাহ 5, আল্লাহ 10, আল্লাহর কোনো আসে যায় না। কেন? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তার হাতও কেটে দেয় না, কলমও ভেঙে দেয় না, জবানও কাটে না। তাহলে ভাঙবে কে? কাবা ঘরকে পাক পবিত্র করতে গেলে আমার নবী আর আমাদের আউলিয়াদের সুলতান মওলা আলীর দরকার আছে। তাহলে যে কাবা ঘর খুদ অন্ধকারে পড়ে আছে, আর আল্লাহ সেই ঘরকে বলছে কি বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। জি, হায় 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 হায়। এবার এই কাবা ঘরের আল্লাহ কেমন তারিফ করছে দেখো। আমি দেখে দেখে এই জন্য বলছি, যাতে একটু এই যে ভাইটাল টপিক না, একটাতে যদি কোনো টপিক ভুল হয়ে যায় না, যে যাবার অনেক গাধা আছে সব আসল ছেড়ে দিয়ে ওইটাকে লুফে নিয়ে গালাগালি শুরু করবে। এই জন্য আমাকে একটু দেখে দেখে বলতেছি যে জেদ যাবারটাও না ভুল হয়। জি, আর ধীরে ধীরে বলছি, এটা যখন পূর্ণ করব তখন জলই চলবে। বাস 97 নম্বর আয়াত, 2টো আয়াত হয়ে গেছে, আর একটা আয়াত, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ফিহি তাতে আয়াতুন নিদর্শন সমূহ, বাইয়িনাত সুস্পষ্ট। সুস্পষ্ট বাইয়িনাত মানে কি? আওয়াজ শুনছি, এইটা বুঝি আমার আনিসুর ভাইয়ের গলা। একজন বলছে না না না, এটা অন্য একজন কোন গলা। আমি বললাম না রে ভাই, তাকে যেমন আমি চিনি তার শটটাকেও তেমনি চিনি। গলা বসে গেল, ধরে গেলেও তবু তার স্বরের কিছুটা অংশ আসলি বেরোবে। সে মোটেই বিশ্বাস করে না। তাহলে এটা শুনে একটা মানা, এইটা তার গলা। আবার যখন দরজার সামনে সে বলবে দেখ ওই আনিসুর ওয়াজ করছে, হ্যাঁ, এই যে চোখে দেখা সামনে এসে এটাকে বলা হয় বাইয়িনাত, সুস্পষ্ট। বুঝা গেল? ফিহি আয়াতুম বাইয়িনাতুন মুবারাক, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওই ঘরের মধ্যে, ওই কাবা ঘর, ওই ঘরের মধ্যে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। সুস্পষ্ট প্রকাশ্য দেখাওয়া নিদর্শনাবলী। দেখাওয়া মানে যেটাকে বললাম একটু আগে বলেছি বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। হ্যাঁ, মাকামে ইব্রাহিমে, মাকামে ইব্রাহিমে অমান কান অমান দাখালাহু কানা আমিনা। ওই ঘরে যে প্রবেশ করলো সে আমান পেয়ে গেল। কাবা ঘরে যে ঢুকে যাবে, আমি বুঝে গেছি বলে জুনুন এসছে, তোমরা এখন বুঝনি বলে জুনুন আসেনি।
ওই ঘরে যে ঢুকে যাবে, কোনদিন ইব্রাহিম নবী ঢুকেছে, ইসমাইল ঢুকেছে? ঘরের ভেতরে ইবাদত হয়? হ্যাঁ, ঘরের বাইরে হয়। ঘর, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, ঘরের নয় রবের। তাহলে এখনো রব আসেনি, এই ঘরের রব এখনো আসেনি। তাই মুসার ঘরকে কিবলা বানাও, হারুনের ঘরকে কিবলা বানাও, সুলাইমানের বাইতুল মাকদাসকে কিবলা বানাও, জাকারিয়ার আলাইহিস সালামের যে বানানো যে স্ত্রী তাকে কিবলা বানাও। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য তার ঘর কিবলা। এটা কেন হলো না? কিন্তু সর্বপ্রথম আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে ছেড়ে কেন অন্যান্য ঘরের কিবলা বানানো হচ্ছে? চিন্তা আসবে না? নিদর্শন সুস্পষ্ট রয়েছে। আর ওই ঘরে যে আমান, যে ঢুকে গেল সে আমান পেয়ে গেল, নিরাপত্তা পেয়ে গেল, কোনো ভয় ডর নাই। পুলিশের হেফাজতে যখন এসে যাবে গুন্ডা কিছু করতে পারবে না, নিরাপত্তা তাকে দেয় না। তো ওই ঘরে যারা ঢুকে গেল সে নিরাপত্তা পেয়ে গেল। দেখি ওই ঘরে কে ঢুকেছে। কি গো, দেখবো তো নাকি ঘরে কে ঢুকলো? হ্যাঁ না, ওই ঘরে কে ঢুকলো আর কে বেরোলো এটা যদি না দেখি তাহলে আধুরা হয়ে রয়ে যাবে না? আচ্ছা, দেখার দরকার আছে। এসো সূরা, আবার সূরা বাকারা 2 নম্বর সূরা, এক আয়াত পাক হলে 125, 125 নম্বর আয়াত। আয়াত পাকে আল্লাহ কি বলছেন? ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। হে রাসূল, আপনি স্মরণ করুন। আমার নবীকে বলছে কি, এই ভালো করে মনে করো, সেই ফরেনার বাড়িতে আমরা বিবাহ শাদী বন্ধনে অনুষ্ঠানে খেতে গেছিলাম, কি খাইয়েছিল মনে আছে? তাহলে যে বন্ধুরা যাবে সেই তো মনে করবে, যে না যাবে তাকে বললে ভুল হবে না? বলে বেকুব, আমি জানি তো কি করে মনে করব? কি তাহলে যে গেছে সে মনে করবে। তা আল্লাহ তার নবীকে বলছে, হে হাবিব আপনি মনে করুন। কখনকার কথা মনে করতে বলছে? এসছে কত? সব নবীর পরে 670 খ্রিস্টাব্দে। কিন্তু আল্লাহ নবীকে মনে করতে কোথায় বলছে দেখো, যেখানে ইব্রাহিম কাবা তৈরি করছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হে নবী আপনি স্মরণ করুন, মনে করুন। কি বলছে? যখন আমরা লোকেদের জন্য কাবা ঘরকে মিলন কেন্দ্র ও শান্তির প্রতীক বানিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর হলো লোকেদের জন্য কি? মিলন কেন্দ্র। তাহলে সারা বিশ্বের হাজিরা গিয়ে মিলন হয়তো, সারা বিশ্ববাসী মিলন হচ্ছে। হ্যাঁ, আর ওই কাবা হলো কি? আমান, নিরাপত্তার প্রতীক। হ্যাঁ, শান্তির প্রতীক। লাব্বাইক ইয়া আল্লাহুম্মা লাব্বাইক। হ্যাঁ, কি শান্তি, কিসের শান্তি, কেমন শান্তি? এইগুলো যদি পূর্ণাঙ্গ একটা লফজের উত্তর করি তাহলে আমার 20 ঘন্টা লেগে যাবে। মূল কথাগুলো বলে দিই। কি বলছেন আল্লাহ? ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। হে নবী, হে মাহবুব স্মরণ করুন, যখন আমরা লোকেদের জন্য কাবা ঘরকে মিলন কেন্দ্র ও শান্তির প্রতীক বানিয়েছিলাম। এবং সে সঙ্গে কি বলেছিলেন? বলেছিলেন কি? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে, ইব্রাহিমের মাকাম মানে ইব্রাহিমে যেখানে অবস্থান করেছিলেন, স্থান, মাকাম মানে স্থান, জায়গা। ইব্রাহিমের জায়গাটাকে তোমরা নামাজের জায়গা গ্রহণ করে নাও। তাহলে নামাজ পড়াবার উদ্দেশ্যটা কি? ইব্রাহিম যে পাথরের মধ্যে দাঁড়িয়েছিলেন, ওই পাথরে আজও বলো যে হাজিরা গিয়েছে জানবে। আমরা হিসাবে এখানে একজন আছে, ওই যে পায়সা আছে না, নাকি আর কেউ হাজি থাকলে বলবেন। যদি দেখে থাকেন মিথ্যা বলবেন না, জিভ খসে যাবে। মাশাআল্লাহ, এই যে একজন এখানে একজন আছে, দেখেছেন, তোমরাও যে দেখতে পাবে। ইব্রাহিমের কদমের ছাপ, পীরের পায়ে মাথা ঠোকালে সেরেক হয়ে যায়। ওরে কাম বাকাত মৌলবী,
ওই কাবা ঘরে ইব্রাহিমের কদমকে আগের দিকে রেখে ইমাম যে দাঁড়ায় সেই ইমামের ইক্তেদা করে হাজার লাখ লাখ মুক্তাদি আল্লাহু আকবার। কারণ ইমামের যেখানে সাজদা ওই সাজদাটা মুক্তাদিরাও মেনে নিয়েছে। অতএব ওই ইব্রাহিম আপনার ইমাম কি করলো, ইব্রাহিমের কদমের ছাপটাকে আগে রেখে মাথা ঠুকে দিল আল্লাহর নামে। অর্থাৎ আল্লাহ বলছে আমার ইবাদত করবি, ডাইরেক্ট হবে না। কাবা ঘরকে ফলো করেছিস, কেবলা করেছিস, কাবা ঘর হলো কেবলা। কাবা ঘরকে কেবলা করতে গেলে ইব্রাহিম যে এত মেহনত করেছে, পাথর যে কেঁদেছে, আমার নমুনা রাখো, আমার নিশানি রাখো। তো ইব্রাহিমের কদমের ছাপ আমি রেখে দিয়েছি। অতএব যে ইমাম দাঁড়াবে ওই ইব্রাহিমের কদমের ছাপকে, পায়ের ছাপকে আগের দিকে রেখে সাজদা করো আল্লাহকে। তার মানে আল্লাহ তো কদম পাও না, ইব্রাহিমের পায়ের ছাপটা হলো আল্লাহর পায়ের ছাপ। কোথায় পাবে আল্লাহর ছাপ? প্রত্যেকটা নিশানীকে সেজদা করতে বলছি, অনেক ফেরেশতাকে সেজদা করতে বলছি, আদমকে কর। কোটি কোটি বছর আল্লাহকে সেজদা করেছে, দেখতে পাইনি? আল্লাহর নামে করেছে, মরদুদ আজাজিল। আর বাস আল্লাহ বলছে আমার সুরতে বানিয়েছি আদমকে, একটা সেজদা করে দে। যারা করে দিল মকবুল ফেরেশতা ছেড়ে বলেছে। हजारों लाखों करोड़ों सजदा दरकार नहीं, बस बेलायत की दर पे एक सजदा काफी है। बेलायत दरबारे একটা সজদাই যথেষ্ট। আচ্ছা কোথায় কি সব ঢং দেখাচ্ছে? আরে অন্ধকারে সজদা দেয় আজাজিল তোদের ভাই, না দেখে ঠকে, আর আমরা দেখে ঠকি, তফাৎ অনেকটা। জি, যেখানে আল্লাহর কোনো নিশানি নাই তো মাথায় ঢুকবো না, যেখানে আছে আল্লাহর নিশানি সেখানেই মাথা ঢুকবো। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের মাকামকে তোমরা নামাজের জায়গা গ্রহণ করে নাও। ইব্রাহিমের মাকাম কি? পাথরে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম, কাজ করছিলেন। যত উপরে উঠাচ্ছে, ভাড়া তো নেই, বাঁশ নেই, মরুভূমি। কিরে দেওয়াল তো অনেক উপরে, হাত পাচ্ছে না, কি করব? হুজুর অনুমতি দেন। পাথর সাহায্য করলো ইব্রাহিমকে, ওঠাচ্ছে হাওয়ার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর উঠিয়ে উঠিয়ে ইব্রাহিমকে সাহায্য করেছে। আল্লাহ কোরআন পাকে কি বলছে? ইনতান সুরুল্লাহ, সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইনতান সুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাই আল্লাহর ঘর বানাতে গিয়ে আল্লাহ সাহায্য কাকে বলে? আল্লাহ তো পাবনি খুঁজে। অতএব আল্লাহ বলছে আমার ওলিকে নবীকে যারা সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। তো আল্লাহর নবী ইব্রাহিমকে পাথর সাহায্য করেছিল ওঠার জন্য। আর আল্লাহ বলছে কি চাস তুই বল, না আমি কিয়ামত পর্যন্ত এইভাবে থাকতে চাই যেন ইব্রাহিমের কদমের ছাপ থাকে, আমি ওই কদমের ছাপের পাথরটা গোলাম হয়ে থাকতে পারি। আল্লাহ সাহায্য করেছে পাথরকে, মোল্লাকে একবারও করেনি, একবারও মোল্লাকে করেনি, পাথরকে। ইব্রাহিমের পায়ের ছাপ আজও আছে, মিটবে না। আলীর নাম যেমন মেটাতে পারে না, তো ওখানে ছাপও মেটাতে পারবে না। সাংঘাতিক ব্যাপার। তো সেই ইব্রাহিম মাকাম আস্তে আস্তে করে দেওয়ার পূর্ণাঙ্গ হয়ে গেল। ইব্রাহিম বলছে কি চাস? কান্নাকাটি করছে। পাথর, কাঁদছিস কেন? না এত মেহনত কষ্ট করলাম, আপনাকে সাহায্য করলাম। আপনাকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। আল্লাহ তো বলেছে আমিও সাহায্য করব, তো আমি কি পাবো? বলে কি চাস বল? বলে আমি আর কি চাবো, ভাত মাছ তরি তরকারি নয়, টাকা পয়সা নাই, বাস আপনি যে আমার প্রতি দাঁড়িয়েছিলেন এটা যেন কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায় যে আপনি আমার পিঠে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আজও সাক্ষী আছে না? আমার হাজি ভাইরা বলছে পায়ের ছাপ আছে। কার ছাপ ওটা? তাহলে ইব্রাহিমের পায়ের ছাপকে আল্লাহ সম্মান দিচ্ছে। আরে পা আছে, সেইটা শিরক হয়ে যাবে। আল্লাহ তো আগে বলতো শিরক হয়ে যাবে। আচ্ছা মোল্লার জ্ঞান আছে, আল্লাহর কোনো জ্ঞান নাই? আল্লাহ কেন বলেন এই পায়ের ছাপ সরা, কাবা আমার ঘর, আমাকে আমি আল্লাহ আমাকে সেজদা করবে? কি কি কথা বুঝতে পারছো আমার? না বুঝতে পারলে বলো ছেড়ে দেবো। 2-4 জন সবাই মনে নিতে পারেনি না, বুঝতে পারছো তো? হায় হায়, বাস এই আয়াতের টপিকে আমি মূল কথাগুলো শেষ করব। ও আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। কিছু না শুনলো এটা ভাইটিয়াল ভাবে খুব ধীর স্থির মেজাজে শোনো কি বলছি। আল্লাহ আল্লাহ বলছেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে নামাজের জায়গা গ্রহণ করো, আর
ইব্রাহিম ইসমাইলকে আমরা তাকিদ করেছিলাম, হুকুম করেছিলাম, কি তাকিদ করেছিলাম? হে ইব্রাহিম ও ইসমাইল, তাদেরকে বলেছিলাম ইব্রাহিম আর ইসমাইলকে, হে নবী শোনো, তাদেরকে বলেছিলাম ইব্রাহিম আর ইসমাইলকে, তারা যেন আমার ঘরকে, মানে কাবা ঘরকে, তারা যেন আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, সাজদা ও রুকুকারীদের জন্য পাক পবিত্র রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আর ইসমাইল যখন কাবা ঘর বানাচ্ছে, নবীকে আল্লাহ বলছে, হে নবী জেনে রাখো, শুনে রাখো, মনে করো, আমি ইব্রাহিম আর ইসমাইলের দিকে আদেশ করেছিলাম যে আমার ঘরটা কে পাক সুতরা রাখো, পবিত্র করে রাখো। কার জন্যে? যারা তওয়াফ করবে। কার জন্যে? যারা ইতিকাফ করবে। কার জন্যে? যারা সাজদা করবে। কার জন্যে? যারা রুকু করবে। কটা হলো? চারটে। বাবা হাজি ভাই, হাজি সাহেব, অনুরোধ করে বলি মিথ্যে বলবেন না। হজ করতে গিয়ে কোনোদিন দেখেছেন যে কাবা ঘরের ভেতরে কেউ ইতিকাফ করছে? ইতিকাফ কোথায় হয়? বাইরে না ভেতরে? যদি বাইরে হতো তাহলে মোল্লারাও মসজিদের বাইরে করতো, হুজুরার বাইরে করতো। ইতিকাফ কোথায় হয়? ভেতরে, বাইরে নয়। তাহলে আল্লাহ কি বলল? কাবা ঘর বানানো হয়েছে পাক পবিত্র সূত্র রাখার জন্য, এই জন্যে যে যারা আসবে তারা তোয়াফ করবে, রুকু করবে, সেজদা করবে। তা আমরা সবাই বাইরে থেকে দেখতে পাই রুকুও করছে, সেজদাও করছে, চক্করও দিচ্ছে, তাই না? ইতিকাফটা কখন করেছে? আজও পর্যন্ত কি ইতিকাফ কেউ করেছে? কবে বানানো হয়েছে? তাহলে আল্লাহর কাবা ঘরে ইতিকাফ কখন হবে? যদি কেউ করেছে তো দলিল দাও। যেমন আগে বলেছি যে নবী পাক বৎসরে 52টা জুম্মা খুতবা দিতেন, তো নবী পাকের একটা খুতবার দলিল দাও। কত গায়েব করেছে? তাহলে ইতিকাফ কে করেছে? এবার ইতিকাফ কে করেছে শোনো। আল্লাহর রব, মানে আল্লাহ পাকের যে সূরাতে রব আসতেছে, হায় হায়, হযরতে সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, কে? মাওলা আবু তালেব আলাইহিস সালামের স্ত্রী, আলীর মা, হামিল অবস্থায় কোরআন পাকে আছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাশাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তো কোরআনের ভয়ে পাহাড় রেদা রেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ফেটে যেত পাহাড়। কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো, লরি লরি কোরআন বহন করে এনে পাহাড়ে চাপিয়ে দাও, দেখি একটা পাথর কোনোদিন ফাটে কিনা। ঠিক আছে, তুমি 10-20টা কোরআন নিয়ে আমার বাড়ির একটা পাথর আছে রেখে দাও, দেখি পাথর কেমন করে ফাটে। মৌলভী সাহেব, কাগজের কোরআন নয় গো, কাগজের কোরআন নয়। আল্লাহ যে নিজের সুরতে বানিয়েছে, এই আল্লাহর সুরত বানানোওয়ালা কোরআন। হ্যাঁ, এই সুরাত, এই সুরাত বানানোওয়ালা কোরআন। তো অতএব মাওলা আলী পাকের মা যাচ্ছেন কাবা ঘরের ভেতরে। আহা হা হা, কাবা ঘরের ভেতরে যায়নি, সন্ধ্যাবাতি দিতে যাচ্ছিল, কিছু হাতে নিয়ে যায়নি। আচ্ছা, প্রত্যেক মায়েরা কি করে, দাইমা কি করে, দাদিমারা কি করে, যে আমার বৌমার সন্তান হবে আগে থেকে 2-4টা কেতা সেলাই করে রাখে, ঠিক না? খেতা বলে তো, খেতা বলে তো, হ্যাঁ হ্যাঁ, রেখে গেলে খেতায় আগুন দেবো। হ্যাঁ হ্যাঁ, 2-4টা 5টা 10টা পয়সা কেতা সেলাই করে রাখে, নাতি হোক আর নাতনি হোক, করে রাখে না, সেলাই করে রাখে, ছোট ছোট বালিশ করে রাখে, তাই না? এবার যখন হবে মেয়ে কি ছেলে, তখন তার সেইভাবে পুরুষ ছেলে বা মেয়ের পোশাক আনা হবে, পোশাক কিনে না। কিন্তু আমার ফাতেমা যদি জানেন যে আলী আসবে, তা কোনো পোশাক নিলেন না, খেতা নিলেন না, খাবার নিলেন না, পানি নিলেন না, সিরেফ গেলেন বাহানায় যে সন্ধ্যাবাতি দিতে একটু তোয়াব করে ফিরে আসবেন। কিন্তু ফাতেমা জানতেন, কিন্তু যদি কিছু নিয়ে যেতেন বলে তো সব নিয়ে গেছিল, তা কষ্ট আর কিসের, দেখে ফেলবে না। পুরো খালি হাতে গেলেন, তোয়াবটা করলেন, তোয়াবটা করে যেই কাবা ঘরে চুমু দিয়ে যাচ্ছেন, বাস চচ্চর 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 করে ফাটছে।
আচ্ছা বলুন তো, নামাজ পড়তে গেলে মসজিদে ঢোকার আগে গেটের সামনে যদি গেটটা ফাটে, মসজিদের ভিতরে নামাজি মুসল্লি ঢুকবে না ঘর পালাবে? আরে বাপে বাপ, কি মুসল্লি বলে 12 মসজিদ ভেঙে পড়বো, ভাগ ঘরে গিয়ে নামাজ পড়বো। এ কার মা? যার গর্ভে শের পয়দা হয়েছে, আল্লাহর শের, তো শেরের মা না, এ তো পালাবার নয়। দেওয়াল ফাটছে, আর ওখানে দাঁড়িয়েছিলেন কে? নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই কাবা প্রান্তরে অনেকে সব আড্ডা দিতে আসো সন্ধ্যাবেলা, হ্যাঁ, তো বসে বসে দেখছেন বউ মায়ের খবর, ভাই বোর তো আপ করতে এসছে, সন্ধ্যা দিতে এসছে, চক্কর করে চলে যাবে। হঠাৎ দেখে কাবা চর্চার একটা আওয়াজ হলো, একটা যেন মনে হয় চড়কার মতো বেজে উঠলো, বিদ্যুৎ। কি হলো? দেখে কাবা ফাটলো, আর আবু তালেবের বিবি আলীর মা ঢুকে গেল, কাবা মিলে গেল। আল মুস্তাদরাক হাকিম শাইখাইন বলছে এই হাদিসটা পুরো লাইন পড়ে আছে তুরুক হিসাবে, একের পর এক হাদিস, 150 খানা কেতাব। তবু মোল্লারা বিশ্বাস করেনি, জাহেল মোল্লা। বিশ্বাস করলে যে হ্যাঁ ছাড়তে হবে কাকে, বুঝতে পেরেছ? আসলে লোমড়ির বেটার ভাগনা না, হ্যাঁ, লোমড়ির বেটার ভাগনা। এবার লোমড়ির আরবিটা কি লোক দেখে না, ভুকনে वाली কুতিয়া ফিমেল ডগ, জি তার ভাগনা। তো তার তো রং নেবে, যেমন মামা তেমন ভাগনা, কি করব? ব্রাদারে মিল্লাত, নিঃসন্দেহে আমরা সামা কওয়ালি শুনবো, কিন্তু আজ তো মওলা আলী পাকের শান না, দিলটা ভরিয়ে নেবো না? মওলা আলী পাক কি ছিল, আহা হা, নাম বললেই কান্না আসে, বুক ফেটে যায়। সেই মওলা আলীকে চিনতে পারলো না, হ্যাঁ? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল চাচি আম্মা কাবা ঘরের ভেতরে আবদ্ধ। সব হই 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 হই, একটা সারা শব্দ হবে না, হবে না। মসজিদ ভাঙলে সারা গ্রাম খবর পেয়ে যায়, সব দেখতে যায়। কাবা ঘর বিশ্বের মিলন কেন্দ্র ঘর, পুরনো ইব্রাহিম আমাদের পূর্বপুরুষ, যার বংশ থেকে নবীর বংশ, তার বানানো ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ফেটে গেল দেওয়াল। আলীর মা ঠিক কেউ জনে টেনে এলো না, ঢুকে গেল, দেওয়াল বন্ধ হয়ে গেল, একটা চিড়ফাট রয়ে গেল। আজও পর্যন্ত অনেক ইঞ্জিনিয়ারকে দিয়ে কত প্ল্যানিংয়ে বোঝাবার চেষ্টা করা যে বন্ধ করার, কত রকম মেডিসিন জয়েন করে দেয়, ফের আলীর নাকি নিশানি মিটিয়ে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহর পাথরের নিশানি থাকবে, আর আলীর মায়ের ভেতরে ঢোকার নিশানি মিটিয়ে দেবে কমবাক্ত মৌলবীরা, সৌদি আরবের বাচ্চারা। হিম্মত কি করে হয়? আজও পর্যন্ত গেলাপ যখন উঠে যাবে দেখবে রুকমিনী ইয়ামিনের দিকে ফাটা একটা দাগ আছে, চিরফাট আছে, বন্ধ করতে পারে না। তো খবর যখন পৌঁছে গেল আবু তালেবের কাছে, আবু তালেব বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে ভাই? আরে আপনার বিবি। হ্যাঁ তো কি হয়েছে? এই কাবা ঘরে। আরে কি হয়েছে বল না। আবু তালেব হাসছে, কি হয়েছে? কাবা ঘরে ঢুকে গেছে, ফেটে গেছিল, ঢুকে। তাই তাই নাকি? আচ্ছা এটা শুনলে কি হওয়ার দরকার ছিল? হ্যাঁ কি বলছিস, এ হয় নাকি? আবু তালেব তাই হয়েছে, হ্যাঁ এরকম ঘটেছে, আচ্ছা ঠিক আছে। আমাদের ভাতিজা মোহাম্মদ আছে তো, যারা কিছুই জানে না। আরে তো আবু তালেব তো আল্লাহর ওলি না, এসব তো হবে না, চিন্তার কোনো কারণ নাই। বাবা মোহাম্মদ, জি আব্বা, চাচাজানকে আব্বা বলতেন। জি আব্বা। বাবা তোমার চাচি আম্মা নাকি এই ঘটেছে? তো চাচা এক কাজ করো, তালা খোলো, তালা খুলে বের করে নাও। যাবো বলে হ্যাঁ যাও না। আবু তালেবের হাতে রইস চাবি, গিয়ে তালা খুলতেছে। কেন খুলবে তালা? চাবি আর কাজ করেনি। হ্যাঁ কত দামি তালা, কত দামি চাবি, কাজ করে না। এইবারে কথা হচ্ছে আরো কয়েকজন মিলে অনেক চেষ্টা করেছে। এই তখন বলছে এই ভাঙো ভাঙো, তালা কাজ করবে, এই চাবি কাজ করবে, ভাঙো। বড় বড় হাম্বল হাত ডাম ডাম, তালাও ভাঙেনি। হ্যাঁ পরেশান, কি হবে? নবী পাক তার জায়গায় আছে,
আবু তালেব বলছে ভাতিজা সব চিন্তিত, হতে দাও না, টাইম হলে ঠিক চাচি আম্মা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবী নবুয়তের ঘোষণা করেনি, তখন মুহাম্মদকে সবাই আমাদের মতো জানতো। হায় রে, তো 3 দিনের পরে 4 রাত 3 দিন বেরিয়ে এলো আজকে, জি, তারপরে আমরা মানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। যেমন খাজা গরিব নওয়াজ ঢুকেছিলেন প্রথম রজবে, কিন্তু 6 দিন যখন বেরোয়নি, আওয়াজ পাইনি, দেখো তো যখন ধাক্কা দিল, ডাকা হচ্ছে, বাবা হুজুর, সারা নেই, এই দরজা ভাঙ, দেখে তো আমার খাজা গরিব নওয়াজ দিব্যি আরাম সে ঘুমিয়ে আছে, কপালে লেখা আছে মাতা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবে মৃত্যুবরণ করেছে। কি আল্লাহর নিশানি, কবে ঢুকেছে? তো সুলতানুল হিন্দ কি দেখালো দেখো, কোনো ওলি এটা দেখায়নি, জি। তো ব্রাদারে মিল্লাত, এদিকে যখন 4 রাত 3 দিন হয়ে গেল, চাচা বলছে বাবা একটু দেখো না, আচ্ছা দাও চাবিটা দাও। চাবিটা আমার নবী নিয়ে যাচ্ছেন, সকলেই পেছনে আছে, আবু তালেব পেছনে আছে, পুরো হাশেমি খানদান পেছনে, আর যত বাইরে। এবার 3 দিন 4 রাত, 4 দিকে তো ছড়িয়ে গেছে না হওয়ার মতো খবর, যত দেশ বিদেশ শহর এলাকা থেকে ঘোড়া ওঁট সবার হয়ে সব প্রাঙ্গণ ভর্তি। একই কাণ্ড, জীবনে যেটা হওয়া শুনিনি, সব এসে দেখছেন তামাশা, দেখি কি হয় ঘটে। তো আমার নবী তালা খুললেন, চাচা বাইরে থাকুন, আমি যাচ্ছি চাচি আম্মার কাছে। বাস তালা খুললেন, দরজা খুললেন, নবী ঢুকে গেলেন। পিছন থেকে চাচি আম্মা, হ্যাঁ বাবা মোহাম্মদ এসেছো? বাবা এসো, দেখো দেখো তোমার ভাই 3 দিন 4 রাত কিচ্ছুই খাই, কিচ্ছু খাই, দেখো না, দেখো চিমটি কাটতেছি, কাঁদেও না, চোখ খুলেও দেখাবে না, কিছু স্তন পান করে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আম্মা, ও চিন্তা করেন, দেখি আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। যেই চাচি আম্মা আমার নবী মুস্তাফার হাতে মওলা আলী তার সন্তানকে দিয়ে দিলেন, বলো বাবা মোহাম্মদের নাম কি রাখবো? আমার নবী বলেন, ঘরটা যখন আল্লাহ, তার নাম ছিল আলীউল আজিম, অতএব যে ঘরে এসেছে আল্লাহর নামে তার নাম রেখে দাও। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম, এর নাম হবে আলী। আল্লাহ গায়েবে আলী, আল্লাহর ঘরে এসে গেছে জাহেরে আলী। হ্যাঁ, নাম রেখে দিল কাবা ঘরের ভেতরে। দেখি যেই নিলেন, কি নিলেন? আমার নবী পাকের হাত হলো রেহাল, কোরআন রাখার কি বলে রেহেল, থাকে উপরে কোরআন। তাহলে নবী পাকের দুটো মুবারক হাত, যেটাকে আল্লাহ বলছে মোহাম্মদ, ওই হাতটা তোমার হাত নয়, আল্লাহর হাত। আল্লাহর হাত হয়ে গেল রেহাল, আর আল্লাহর হাতের উপরে যে আছে ওটা হলো রব। জোরে বলেন, মোহাম্মদের হাত কার হাত? আল্লাহর হাত। আল্লাহর হাত হলো রেহেল, আর সেই হাতের উপরে হলো আল্লাহর বলনেওয়ালা কোরআন, না থেকে কোরআন, জি। তো যেই আলীর দিকে নবী তাকিয়েছেন, অমনি আলীর চোখ খুলে ঠিক করে হেসে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচি আম্মা এই তো চোখ খুলেছে, এই তো হাসতেছে, হ্যাঁ দেখি দেখি কি ব্যাপার গো বাবা মোহাম্মদ, 3 দিন ধরে চোখ খুলেনি, হাসেনি, খাইনি, আর তোমাকে হেসেছে। চাচি আম্মা বুঝতে পারেনি, আমার আলী পৃথিবীতে এসেছে, নবীর সুরাত আল্লাহর চেহারা, অতএব আল্লাহর চেহারা না দেখে আলী অন্য কার চেহারা দেখে, তাই আলী চোখ খুলে না, প্রথমেই দেখবে সে আমার চেহারা। আর আম্মা আপনার স্তন পান করবে, এটা হলো দুনিয়ার গাজা, দুনিয়ার খাদ্য। আমি মোহাম্মদ জান্নাতের সারাবান তাহুরা পান করাবো, তাই আলী পান করে না স্তন। তাই আমার জিহ্বাটা ঢুকিয়ে দিচ্ছি, দেখো কেমন করে মন ভরে পান করবে। যেই নবী জিহ্বাটা প্রবেশ করিয়ে দিলেন আলীর মুখে, আলী মন ভরে পেট ভরে নবী পাকের জবান চোষণ করে নিলেন। প্রথম
নবী পাকের জিহ্বা চোষণে জান্নাতি খাদ্য গাজা চোষণ করলেন। প্রথম দেখলেন নবী পাকের চেহারা মোবারক। এইবার মাওলা আলী কে নবী পাকের হেলের মতো কোরআনকে উঠিয়ে নিয়ে আসতেছে। ঢুকেছিল দেওয়াল দিয়ে ভেঙে, ঢুকেছিল একজন, তারপরে দরজাতে ঢুকেছে একজন। কি তার দরজা ঢোকারটা মাইনাস করো, দেওয়াল দিয়ে ঢুকেছিল একজন, বেরোচ্ছে দুজন। কে? আলী, আলীর মা। কোনো পোশাক নিয়ে যায়নি। মাওলা আলী পাকের শরীরে সোনার মতো ঝলঝলে পোশাক। কোথায় ছিল পোশাক? জান্নাতি লেবাস পরে এসেছে। অতএব হায় নেফাস থেকে পাক, মাওলা আলী জন্ম হয়নি, ওহি অবতরণ হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন পাহাড়ের উপরে নাজিল করলে যে কোরআন ফেটে যাবে, তো যে কোরআন পর্দার ভেতরে, পেটের ভেতরে, হামেলের ভেতরে শুধু মা যাচ্ছে, কোরআন দেখা যায় না, তো ভেতর থেকে বলছে দেখতে পাচ্ছিস না আমি কোরআন যাচ্ছি, তুই পাহাড় থাকবি, আমার মা ঘুরে যাবে, ফাট। তো আলী ওখান থেকে ইশারা করেছে, দেওয়াল ফাটলো, মা ঢুকে গেল। হ্যাঁ, সেই আলী মাওলা আলাইহিস সালাম। আজকে আমরা তার রজনী মানাচ্ছি। এবার তিনি যে এলেন, কি হলো? তারপরেও 10 বছর পরে নবী নবুয়তের ঘোষণা করলেন। আগে থেকে করতে পারতেন, কিন্তু নবুয়তের ঘোষণা করলে সাক্ষী দেবে কে? আল্লাহ। হবে তো একজন, সাক্ষী লাগবে দুজন। কোরআন পাক সূরা রাদের একবারে 47 নম্বর আয়াতে শেষে চলে যাও, আমি আল্লাহ সাক্ষী, তুমি যে রাসূল, আমি আল্লাহ সাক্ষী, আর সমস্ত কিতাবের ইলম জাননেওয়ালা আলী সাক্ষী। দুজন সাক্ষী, ও গায়েব উপরে আলীর সাক্ষী আর নিচে জমিনে জাহের আলীর সাক্ষী, তবে রসুল। তাহলে আলীর সাক্ষীতে রসুল। যে আলীর সাক্ষী না দিলে মোহাম্মদ রসুল হতো না, মোহাম্মদ নবী হতো না। সেই মোহাম্মদের কলমা পড়লে নাকি ইমানদার হয়। তো যার সাক্ষীতে মোহাম্মদ সত্য নবী প্রমাণ হলো, তো সত্য নবীকে মানতে গেলে তো সাক্ষীকে আগে মানতে হবে। যে সাক্ষীকে মানে না, সে নবীকেও মানে না। যে সাক্ষীকে মানে, যদি কোর্টে কেউ বলে আমি সাক্ষী মানে না, তো তোমার এটা পাওনাও নেই। যদি সাক্ষী মানো তাহলে তোমার পাওনা। তাহলে যে সাক্ষী আলীকে মানে না, তো ব্রাদারে মিল্লাত এরকম হাজারো দলিল আছে। আল্লাহ পাক তার নবীকে বলছেন, এ মুহাম্মদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে বসে আছেন, হঠাৎ আলী এসে গেলেন। যেই আলীকে দেখছেন, নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে কয়েক কদম আগে আলীকে গলায় আলিঙ্গন করলেন, কপালে চুমু খেলেন পেছানিতে, আর হাত ধরে বলেন এখানে বসো, এখানে বসো, এখানে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, তাহলে মোহাম্মদও ভাতিজা, আলীও ভাতিজা। তো চাচার একটু যেন সম্মানে হানি লাগলো। মোহাম্মদ তো আমাকে এরকম সম্মান প্রদর্শন করেনি, আলী অত ছোট বাচ্চা, তাকে সম্মান প্রদর্শন করে। তো আর মুখ বন্ধ না রেখে বলছে, বাবা মোহাম্মদ, তুমি তো আমার রসুল, কলমাতে পড়েছি, ইমান এনেছি, তুমি যেভাবে আলীকে সম্মান করো, কই তোমার চাচা আব্বাদেরকে তোমার সম্মান করো, তুমি কি আলীকে এত ভালোবাসো? ও আমার চাচা, আমি আলীকে ভালোবাসি না, খোদার কসম করে বলছি। আমার থেকেও আমার আল্লাহ, আমি তার নবী, আমি না হলে কায়নাত হতো না, কিন্তু তবু আল্লাহ আমার থেকেও বেশি আলীকে ভালোবাসে। কেন আলীকে কেন বেশি ভালোবাসে? কি গো, যখন দেখবে 10-12টা মেয়ে হয়েছে, কি গো, খানদানে বাতি জ্বালাবে কে? এক্সাম্পল, বংশ বুনিয়াদ নাম রাখবে কে? মেয়ে তো পরের ঘরে চলে যাবে, তো হয়ে যাবে তার জামায়েত। তা আমার বংশ তো আর নেই, এখান থেকে শেষ। তো যদি আল্লাহ একটা ফুটফুটে দিয়ে দেয় হিরো, কি তখন সব বোন হয়ে যাবে জিরো। ঠিক না বেটি? না খারাপ বলছি? ভালোবাসা যেন উছলিয়ে পড়লো, তাই না? এ আল্লাহ হায়াত দাও, অমুক দাও, কত আকিকা মান্নত, এটা সেটা, গরিব খাওয়ানো, দান ধান করে, যাতে আল্লাহ তার হায়াত বাড়ায়, বিপদ আপদ কেটে যায়। আল্লাহ কেন গো? না একটা সন্তান পেয়েছি, আমার খানদানটায় লাইট জ্বালাবে, আমার খানদানটায় বাতি দেবে, আমার খানদানটা চিরকাল চলবে। একটা খানদানি আওলাদ পেয়েছি। কি তো খানদান
পরবর্তী জেনারেশন পাওয়ার জন্য যদি এইরকম ছেলেদের ভালোবাসে, তো আমার আল্লাহ বলছে মুহাম্মদ তো শেষ নবী, আখেরি নবী, আর পরে নবী নাই। তাহলে মুহাম্মাদি নিজাম চালাতে গেলে আমার আলী যদি না থাকে আর আলীকে যদি আমি না ভালোবাসি, তো কি করে নিজাম চলবে? অতএব আমার নবীর নবুয়ত, আমার রাসূলের রিসালাত, আমার বেলায়েত, ওলির বেলায়াত, সমস্ত কিছু নিজাম চলবে আলীর দ্বারাতে। যে কারণে আলীকে আল্লাহ এত বেশি ভালোবাসে। আলীর চেহারা হলো আল্লাহর চেহারা, আলীর চোখ হলো আল্লাহর চোখ, আলীর হাত হলো আল্লাহর হাত, আলীর কদম হলো আল্লাহর কদম, আলীর কি বলে ওজুদ হলো আল্লাহর ওজুদ। যে আলীকে দেখলো সে আল্লাহকে দেখলো। আমার ভাইজান, বাস একটা হাদিস বলে আমি শেষ করবো, এতক্ষণ পরে হাদিসে আসছি। জি, আলী কি? তাহলে এবার বোঝা গেল এই আলী এলো কাবা ঘরে, যেই আলী সাক্ষী দিল, মদিনাতে গেল, মূর্তি ছাপা হলো, তারপরে আলীর জন্মওয়ালা ঘরকে কেবলা করা হলো। কেন করা হলো? এখন আল্লাহর ঘরে রব এসে গেছে, আলী হলো রব। মান রাব্বুকা, তোমার রবকে। বেকুব কি জবাব দিবে? হ্যাঁ, রব পাবে। রব মানে আল্লাহ নয়, আল্লাহ মানে রব নয়। তুমি যখন নামাজ পড়ো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা আল্লাহ হলো আল্লাহ বলনি, আল্লাহ না বলো না, রব কেন বলছো? রব হলো পালন কর্তা, আল্লাহ মানে পালন কর্তা নয়, রব পালন কর্তা। আমার নবী দুজনকে রব বলেছেন, অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক তার নবীকে বলছেন আপনি দোয়া করুন। কাদের জন্য? আপনাকে যারা দুজন পালন করেছে। তাই নবী বলছে আল্লাহর কথা, আমার দুজন রবের প্রতি ওইভাবে রহম করো যেভাবে তারা আমাকে ছোটবেলা রহম করেছিল। কে রব? আবু তালেব, আর আবু তালেবের স্ত্রী হলো নবী পাকের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব মানে পালন কর্তা। আর আল্লাহ বলছে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। যখন এই ঘরের রব এসে গেছে, আর এই ঘরে কোনদিন মূর্তি আসবে না। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভেঙে দিয়েছিল, মূর্তি হাঁটি দিয়েছিল এই কাবা ঘরে, কমবাকাত মূর্তি আবার এসে গেছিল। কিন্তু আমার আলী যখন ভেঙে হাঁটি দিয়েছে, সরি দিয়েছে, এই কাবা ঘরে কিয়ামত পর্যন্ত মূর্তির কোনো হিম্মত নাই যে আলীর জায়গা দখল করে। এই জন্যে যে আমার এই ঘরকে পালন করবে কে? আলী রূপী রব। কাবা ঘরের রব হলো আলী। আমার কাবা ঘরের হেফাজতকারী আলী, আমার কাবা ঘরের রব হলো আলী, আমার কাবা ঘরের দিক হলো আলী, কাবা ঘরের কিবলা হলো আলী। কি বলছি হাদিস পাকে? এই হাদিস পাকটি আছে কোথায়? আগে বলে দি, ইবনে আসাকির, হ্যাঁ, ফির তারিখে মদিনাতুদ দামিশক, জিলদ 42 সাফা 356। কোন মৌলানা আলেম মৌলবী এখানে না থাকলেও ভাইরাল হচ্ছে না, লাইভ হচ্ছে, তারা খুঁজে নেবে সহজে। তারিখে মদিনাতুদ দামিশক, মশহুর কিতাব। আর একটা কিতাব মুসনাদ আল ফিরদাউস, ইমাম দাইলামি, হাদিস নাম্বার 1351 और तारीखे मदीनातुद दामिश्क, जिल 42 सफा 356। बस এই হাদিসটা বলে আমার টপিক আজকে শেষ। কেন পরে সামাফিল আছে, আর বেশি শুনলে মাথায় থাকবে না। এটাকে নিশ্চয়ই আবার দ্বিতীয়বার কোনো সময় রিপিট করব, আবার ভালো করে ইনশাআল্লাহ আসবে। কি বলছে? আন আবি যার, বড় মশহুর সাহাবী, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন কি, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফরমাচ্ছেন কি, মাসালু আলিয়িন ফিকুম আও ক্বালা ফি হাযিহিল উম্মতি কামা সালিল কাবাতিল মাসতুর আন নাযরু ইলাইহা ইবাদা। নবী পাক কি বলছেন? যে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আলীর দৃষ্টান্ত হলো, আলীর দৃষ্টান্ত, দৃষ্টান্ত বোঝেন, উদাহরণ, মিসাল, মতো, হ্যাঁ, আলীর দৃষ্টান্ত হলো তোমাদের মধ্যে ওই রকম, বাকি আছে বাকি আছে বাকি আছে, আলীর দৃষ্টান্ত তোমাদের মধ্যে ওই রকম যেভাবে গেলাফে ঢাকা কাবা,
জোরে বলেন। আলীর দৃষ্টান্ত তোমাদের কাছে ওই রকম যেভাবে আমরা কাবার মর্যাদা দিই, কাবা যেমন আমাদের কাছে মর্যাদাবান, আলীও হলো আমাদের কাছে মর্যাদাবান। এই জন্য তো আলীর চেহারা দেখা ইবাদত। কাকে দেখে ইবাদত? আচ্ছা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক তো। তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে কার চেহারা দেখবে? তাহলে বলছি আল্লাহকে না দেখে ইবাদত করা শিরক, বরং যাকে নবী বলেছে যার চেহারা দেখে ইবাদত করা, তাকে আলীর চেহারা না দেখে ইবাদত করা শিরক, আর আলীর চেহারা দেখে ইবাদত করা ইবাদত। কি বুঝলে? নবী পাক যদি শিরক হয় তাহলে নবী পাক শিরক করছে, যে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। ফের নবী বলে কি করে আলীর চেহারা দেখা ইবাদত? কি শিরক হবে না? তার মানে নবী এটাই বলতে আছে যে তোমরা না দেখে কাবা ঘরের দিকে মুখ করে ইবাদত করো না। যখন কাবা ঘরের দিকে মুখ করবে তো আলীর চেহারা দেখে দেখে ইবাদত করো, শিরক হবে না, শিরক হবে না। এই মোল্লা জানে না, কাঠ মোল্লা খালি মুরগি মুসলমান খায়, কিচ্ছু বোঝে না। হায় দলিল হাঁটা, কোরআন হাঁটা, বেকুব না। কি বলছে মহানবী? ফরমালেন যে এই উম্মতের কাবা যেমন গেলাফে ঢাকা। আমরা কার উম্মত? মহানবীর উম্মত তো। আমার এই উম্মতের যে কাবা, আমাদের জন্য যে কাবাটা কেবলা করে দিয়েছে, এই কাবা যেমন গেলাফে ঢাকা, আলীর দৃষ্টান্ত তদ্রূপ। অতএব আলীর দিকে দেখা ইবাদত, আর কাবার দিকে হজ করাটা ফরজ। কাবায় যেমন হজ করলে ফরজ করতেই হবে, যেমন যার জন্য হজ ফরজ আছে করতেই হবে, তদ্রূপ আলীর দিকে এবার আল্লাহর ইবাদত করতে আলীর দিকে দেখতেই হবে, না দেখলে ইবাদত হবে না। আলীর দিকে না দেখে ইবাদত করাটা শিরক। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি। এও সূরা বাকারা 107 নম্বর আয়াত। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি। তা আল্লাহ ছাড়া যদি আমাদের নাই কোনো ওয়ালি, ফের সূরা মায়দার 55 নম্বর কেন বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনা যাকাতা হুম রাকিউন। কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ এবং তার রাসূল এবং আলী ঈমানওয়ালা। কটা ওলি হলো? আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ বলছে এক জায়গায়। আবার এখানে বলছে আমি আল্লাহ তোমাদের ওলি, রাসূল তোমাদের ওলি, ঈমানওয়ালা ওলি। কে ঈমানওয়ালা? না আলী নামাজ পড়তে পড়তে রুকু হালতে সাদকা জাকাত দিয়েছে, আর আল্লাহ গর্ব করছে, দেখেছো আল্লাহর সিফাত দেখো, নামাজ পড়তে পড়তেও ভিখারি ঘোরায় না, নামাজ পড়তে পড়তেও কি বল দুর্ভিক্ষকে হাঁটায় না, মিসকিনকে তাড়ায় না, হ্যাঁ নামাজ পড়তে পড়তেও গরিবকে দান করে। তো এ হলো আল্লাহর সিফাত। তাই আল্লাহ আলীর চেহারাকে বলছে আমার ছেলে যদি বাড়িতে কিছু একটা মেডেল পায়, লাখো ছেলের মধ্যে তোমার ছেলে এরকম একটা মেডেল পেয়ে গেল, জানিস তো কার বেটা? এটা আমার বেটা, তাসিরটা শিখেছি ওইভাবে, আমার রক্তেও তাসির হয়েছে তাই তো পেয়েছে। তাহলে গর্ব, ছেলে পেয়েছে মেডেল, আর বাপ দাদারা গর্ব দেখাচ্ছে আলী ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, গর্ব দেখাচ্ছে আল্লাহ আমি ওলি। আরে ওলি তো আল্লাহ হবে, আলীর গর্বতে আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের ওলি, রাসূলও তোমাদের ওলি, আর আলীও আলীর সিলসিলাতে যারা আছে সবাই ওলি। এখন বল আল্লাহ ছাড়া যখন ওলি নাই, তার মানে আল্লাহ কে যারা ওলি মানে আরো যারা ওলি মানে না, তার মানে আল্লাহ যাকে ওলি বানিয়েছে তাকে না মানাটা শিরক, আর আল্লাহ যাকে মাদদগার বানিয়েছে সাহায্যকারী তার কাছে না চাওয়াটাই শিরক। মোল্লা বলে ওলির কাছে যাওয়া শিরক, আমি কোরআন বলছে যে আল্লাহ যাকে ওলি বানিয়েছে তাকে না মানাটা শিরক, তাকে ওলি বলে না মানাটা শিরক। আল্লাহ যাকে সাহায্যকারী বানিয়েছে তার কাছে সাহায্য না চাওয়াটাই শিরক। তারপর ঘুরিয়ে ফতোয়া পড়ে যাবে মোল্লা তুমি বোঝনি, যদি আল্লাহ ছাড়া কোনো ওলি না তো এখানে 3 ওলি কে? আলাইন্না ওলি আল্লাহ ওলা খাউফুন, এই ওলিগুলা কে? অনেক ওলির ঘরে না তো, অতএব আল্লাহ ওলি, কেউ ওলি নাই। তাহলে এটা কি বুঝালো? কি বুঝালো? মাইক একটা, তাই না? হরেন 12টা, 12 জায়গা থেকে স্পিকার। তাহলে এখানে ওলি কথা বেরোচ্ছে, ওখানে ওলি শব্দ বেরোচ্ছে, তাহলে কি 12 ওলি? এক ওলি বলছে 12 জায়গায় বেরোচ্ছে। এই সমস্ত ওলিরা হলো আল্লাহর ফুকাস, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সুমতি দেয়, মওলা আলী পাকের সিরাতে মুস্তাকিমে কায়েম রেখে যেন কামিল মুর্শিদের কদম তোলে, বাস আমাদেরকে আউলিয়া আল্লাহ বানিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার তৌফিক ইনাত করেন। বলি সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।